শুভ সকাল সবাইকে। এই দেখেন বড় মুরগির খাবার, আর এখানে ছোট মুরগির খাবার। এখানে গ্রোয়ার ফিড মিক্সার আছে। আর এদিকে দেখেন গতকালকে রাত্রে হুলস্থুল বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। গরমের তাপদাহে একদম অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বৃষ্টি একদম স্বস্তির নিঃশ্বাস ফেলাইছে সবাই। এই যে এখানে পানি জমে গেছে দেখেন, এই পানিগুলো যদি ফেলে দেওয়া না হয়, মুরগি এসে প্রথমে এগুলাই খাওয়া শুরু করবে। আর এদিকে দেখেন আমি গতকালকে বৃষ্টির অবস্থা খারাপ দেখে এই টিনটা লাগিয়ে দিছি ঘরে, যাতে বৃষ্টির পানি ভিতরে ঢুকতে না পারে। তারপরও ঢুকবে না যে কোনো কথা নাই, ঢুকছে সম্ভবত, খুললে দেখাবো আপনাদেরকে। বৃষ্টিতে মুরগির বাচ্চা পালন করা খাঁচায় অনেক সমস্যা, যেহেতু একবার বাইরে নিতে হয়, একবার ভিতরে নিতে হয়। অস্থায়ীভাবে কাঁচা থাকলে, জায়গা বড় থাকলে তাহলে অসুবিধা হয় না, ভিজেও না, রোদ্রেও পুড়ে না। আর খোলা জায়গায় যদি শুধু বাচ্চা পালন করা যায় সেটা আর সুবিধা। তো ঠিক আছে, তাহলে বাচ্চাগুলো যে আজকে 48 দিন হয়ে গেল, 48 দিন বাচ্চা বয়স। কি অবস্থা দরজা খুললে আপনাদেরকে দেখাইতে পারবো, সাথে থাকুন। এই বৃষ্টিতে একটু আসলে বাড়তি কষ্ট করতে হয়। এই যে দেখেন বড় মুরগি ছেড়ে দেওয়া হলো। এই যে দেখেন, বলছি না পানি ঢুকবে, একটু হইলো পানি ঢুকছে। এগুলো বের করে দিয়ে পরিষ্কার করে মুরগির বাচ্চাকে যতক্ষণ খাবার না দিবে ততক্ষণ ভিডিও করলে ভিডিওতে চিল্লাভাল্লা ছাড়া আর কিছুই শোনা যাবে না। এই যে দেখেন বাচ্চাগুলা, এই যে দেখেন ওরা কিন্তু টুকরা টুকরি করতেছে। 48 দিন, আমি 17-18 দিনে একবার ঠোঁট কাটছি, 32 দিনে একবার কাটছি ঠোঁট। 32 দিনেরটা দেখাই নাই, 18 দিনে ঠোঁট কাটছি, এটা দেখাইছিলাম। এখন এই যে দেখেন কি অবস্থা, কি টুকরা টুকরি করতেছে। এই যে বাচ্চা, এইগুলো দেখেন। আজকে 48 দিন বয়স, 42টা বাচ্চা। মাশাআল্লাহ, আল্লাহ সুস্থ হয়ে রাখছে আপনাদের দোয়ায়। এখন খাবার দিচ্ছে ওদের মূলমূত্র যাই ছিল, মলমূত্রের পাত্র এগুলো পরিষ্কার করতেছে শোভন ভাই ওইদিকে। ওই যে দেখেন এই পরিষ্কার করা, ওই যে পরিষ্কার করতেছে শোভন ভাই। দেখেন এই পরিষ্কার পাত্র এগুলোর মধ্যে ওই যে এই খাদ্যগুলো দেওয়া হবে। এই খাবারগুলা ওখানে এই যে বড় মুরগির খাবারের সাথে গ্রোয়ার ফিড দেওয়া আছে। আপনারা 30 দিনের পর থেকে, 15 দিন থেকে 30 দিন পর্যন্ত স্টার্টার ফিড খাওয়াবেন। 30 দিনের পর থেকে এই গ্রোয়ার ফিডটা খাওয়াবেন, দেখবেন অনায়াসে বাচ্চা বড় হয়ে গেছে। ওখানে বাচ্চা বড় হওয়ার জন্য যতগুলো খাদ্যের মধ্যে পুষ্টি মান যতগুলো দেওয়া দরকার কোম্পানির এভাবে দিয়ে তৈরি করে। আপনারা 1 নাম্বার ফিড খোঁজ করে নেবেন। 1 নাম্বার ফিড 4-5 কোম্পানি আছে নাম, এখানে আমি নাম বলতে চাচ্ছি না। আপনারা 1 নাম্বার ফিড খোঁজ করে নেবেন, মুরগির জন্য ভালো হবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।